আমি পায়েল। মাকে প্রায় দিনই বলি, মা একটু নতুনত্ব কিছু করো। তা বলে সকাল সকাল মা ধোসা করবে এটা ভাবিনি। আলু ছাড়া ধোসা। আর এটা ছিল ধনেপাতা পুদিনা পাতার চাটনি। আর এটা মা সসটা বানিয়েছিল। কী করে বানিয়েছিল জানি না, দারুণ খেতে হয়েছিল। আর এত ক্রিস্পি হয়েছিল, মানে না দেখলে মা মা মানে কি পারে না, বাইরে খেতে যাওয়ার দরকারই নেই। আর এই যে কড়াইতে একটা একটা করে গরম গরম হচ্ছিল আর আমি খাচ্ছিলাম। অদ্ভুত টেস্ট হয়েছিল, মানে দোকানে গিয়ে আর খাওয়ার ইচ্ছাটাই দিন দিন চলে যাচ্ছে। মাকে যেটাই বলছি মা সেটাই ঘরে বানিয়ে দিচ্ছে। মাঝে মাঝে মাকে জিজ্ঞেস করতে ইচ্ছা করে, মা তুমি কোনটা পারো না। মা যখন করছিল বানাচ্ছিল, মা আমাকে বললো ভিডিওটা বানা। যদিও পুরো ক্লিপটা নেওয়া হয়নি, কিন্তু এরকম কনসিস্টেন্সিতে করলে জিনিসটা সহজে স্প্রেড হয়ে যাবে। আর আতপ চালের করলে জিনিসটা মুচমুচেও হবে। মা মেনলি আতপ চালেরই করছিল, অনেক সময় সেদ্ধ চালেরও করে, যেটা খেতে খুব ভালো লাগে। আর মা গরম গরম দিচ্ছিল আর আমি বসে গপা গপ খাচ্ছিলাম মায়ের সাথে গল্প করতে করতে। খুব সুন্দর খেতে হয়েছিল। লাল চাটনিটা দিয়ে ভালো তো লেগেই ছিল, আর ধনেপাতা পুদিনা পাতার চাটনি দিয়ে অদ্ভুত লেগেছিল। আর এর ভিতরে যদি একটু আলুর পুর দিয়ে দিত, পুরো সেম সেম, মানে আর আলাদা করে কিছু লাগতো না। আর আরেকটা মা বললো, দেখ এটা কতটা পাতলা হয়েছে, মানে পুরো মচমচে, আওয়াজটাও বোঝা যাচ্ছে, এই যে আওয়াজটাও ফিল করা যাচ্ছে, দারুণ হয়েছিল। তারপরে খেয়ে দিয়ে আমি পড়তে বেরিয়ে পড়েছিলাম। আজকে সকাল সকাল পড়া ছিল দমদমে, সেই জন্য সকালবেলায় চান টান করে খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছিলাম। ভেবেছিলাম তাড়াতাড়ি বাড়ি চলে আসবো, কিন্তু ভাবলেই তো হয়ে যায় না। আর হ্যাঁ, হাতে টাকাটা ধরেছিলাম। পরে বাড়ি ফেরার সময় কলেজ স্ট্রিট যেতে হয়েছিল একবার, কয়েকটা বই কেনার ছিল বলে। কলেজ স্ট্রিটে পৌঁছে গিয়ে এত ভিড়, তো পুরনো বইয়ের দোকানে একটা ইমোশন, মানে বইয়ের মধ্যে কত কিছু থাকে, কত লোকের কত কিছু লেখা দাগ দেওয়া। আর আমার বাস আর এগোচ্ছিল না বাড়ি ফেরার সময়। অনেক প্রায় 1 ঘন্টা, যেটা আমার 20 মিনিট লাগে, আমি 1 ঘন্টা ধরে বাসে বসেছিলাম। তারপরে বাড়িতে লোক এসেছিল, তাই মা বললো একটুখানি দোকান থেকে মিষ্টি কিনে নিয়ে আসতে। আর গোটা রাস্তাটায় এত ভ্যাপসা গরম ছিল, আর যখন ফিরছি তখন দেখি একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে। আকাশে অল্প অল্প মেঘও হয়েছে, একটু সন্ধ্যের দিকে বৃষ্টিও হয়েছে। তখন আর সেটা ক্যাপচার করা হয়নি। সব জিনিসটা ক্যাপচার করার দরকার নেই, কিছুটা ফিল করাও দরকার। যাই হোক, মিষ্টিটা কিনে নিয়ে তারপর ডোগেশবাবুর সঙ্গে দেখা করে বাড়ি চলে গেলাম। টাটা।